আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, তোমাদের মনে এত হিংসে কেন? একটা কাপেল তারা হানিমুনের সময় যে রোম্যান্স করতে পারেনি, সেই রোম্যান্স তারা এখন বিয়ের 12 বছর পূর্ণ হওয়ার পর করছে, তাও একটা বড় ব্লগারের সাথে। আর সেটা নিয়ে তোমরা হিংসে করছো? অন্য লোকের আনন্দে তোমাদের এত জ্বলন! বাবা, আমি ভাবতে পারি না। মানে জ্বলে 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 রাখ হয়ে যাচ্ছ তোমরা। সত্যি কথা, আমাদের সুদেবী আর আমাদের ভোতাবাবু একটু রোম্যান্স করছে, একটু টেপিং, একটু জোরিং, একটু ঘষিং, এসব করছে, আর তোমরা এরকমভাবে ছি 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 চিৎকার করছো কেন? লোকের ভালো তোমাদের সহ্য হয় না? গেছে তো ঘুরতে, বলো, একটু এন্টারটেন করতে। সারাক্ষণ কর্মব্যস্ততা, সারাক্ষণ লাইভ, সারাক্ষণ বিজনেস, সারাক্ষণ এত কিছুর পর তারা নিজেরা একটু সময় বার করে দুজনে মিলে গেছে একটু রোম্যান্স করতে। কিন্তু তোমাদের দেখো এত স্বভাব খারাপ, এত স্বভাব খারাপ, সেই নিয়ে তোমরা পিএনপিসি চালিয়ে যাচ্ছ। কি অবস্থা! তোমাদের হিংসের কারণটাও আছে, আমি জানি। হিংসেটা এই কারণে যে শুধু আমাদের সুদেবী আর ভোনাবাবু গেছে না, তার সঙ্গে বড় ব্লগার ম্যান্ডি গেছে। এই যে ম্যান্ডির সঙ্গে সুদেবীর এই যে সখ্যতা, সেটা তোমরা কেউ মেনে নিতে পারছো না। বিশেষ করে এই চুনা ফুনা এইসব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, যারা একেবারে হিংসায় জর্জরিত হয়ে যাচ্ছে, মানে পুরো জ্বলছে 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 জ্বলছে, একেবারে জ্বলে যাচ্ছে যে আমরা কেন যেতে পারলাম না। মানে সত্যি কুচবি ভাই, এই ময়না চন্দনা টিয়া এইসব যারা আছে না, তারা কি ভাবে, মানে মানে তারা কি ভাবে যে আমরা জীবনে ঘুরতে যাইনি, জীবনে কোনো দিন এন্টারটেন করিনি, জীবনে কোনো দিন কিচ্ছু শখ আহ্লাদ পূরণ করিনি। না, টেপা টেপিংও করেছি, কিন্তু ঘরের মধ্যখানে ওপেন ভিডিও করে টিপিং টপিং চুপিং চাপিং করতে হয়নি। অ্যাকচুয়ালি দেখো, প্রবলেমটা কোথায় জানো? প্রবলেমটা হচ্ছে সাইজের সঙ্গে ওয়াকিবহাল। আমাদের সব লোকজনরা সাইজের সঙ্গে ওয়াকিবহাল, এবং এবং সেটা মোটামুটি তারা জানে যে আমার জিনিস আমি যখন ইচ্ছা সেটাকে যা খুশি করতে পারি। কিন্তু ব্যাপারটা হচ্ছে ওইখানে একটু সন্দেহ আছে। ওইখানে ব্যাপারটা হচ্ছে কখনো কখনো রবার্ট ডিউস বল, কখনো কখনো ডিম, কখনো কখনো অন্য কিছু হতে পারে। কারণ সবসময় তো যে মিল্ক কভারটা, সেটা তো একটু অন্যরকম থাকে, মানে ফ্লাপি ফ্লাপি, উপর দিয়ে একদম মানে ঝকঝকিয়া, ভিতরে যে কি ফুস সেটা তো কেউ জানে না। তাই মাঝে মধ্যে টেপিং টুপিং করে দেখে আমাদের মোদাবাবু যে সব ঠিক আছে তো, মানে সাইজ সব ঠিক আছে তো, তোমরা অন্যভাবে নেবে না, একদম অন্যভাবে নেবে না। হ্যাঁ, এবারে দেখো, নিজের জিনিস লোক সমক্ষে টিপে দেখাতে হয়? দেখাতে হয় না। তাহলে কেন দেখাতে হচ্ছে? তার কারণ চান্সই পায় না। চান্স পেয়ে ছক্কা পেয়ে, মানে মকাপে ছক্কা মার দিয়া আমাদের মোদাবাবু, হ্যাঁ, জানে বাড়িতে এসে নাসিকা গর্জন এবং অন্য কারণের জন্য আমাকে অন্য ঘরে ট্রান্সফার করে দেবে। সেইখানে তো আমি চাইলেই হাত বুলানিং টিপিং টুপিং চুপিং চাপিং করতে পারবো না। তাহলে আমার এই একটা চান্স, যেই সময় আমাকে এনে বলবে একটু ইন্টিমেট হও, যেই সময় আমাকে বলবে চলো ডেন্সও করি, চলো একটু করি, যাতে লোকে ঈর্ষান্বিত হয় আর কি। তো সেই জন্যে ভোদাবাবু বললো চান্স পেয়ে, মানে ছক্কা পেয়ে, মানে মক্কা পেয়ে ছক্কা মার দেনে ক্যা। তো এই সুযোগে রোটিপিং করে নিয়েছি, আর সেটা ক্যামেরা বন্দি হয়েছে, পরে এডিট করে বাদ দিয়ে দিয়েছে। দেখো, আমার চোখে নেবা হয়েছে বলে তো লোকের চোখে নেবা হয়নি। তো সারা সবাই সেটাকে শুধু দেখেনি, সেটাকে রেকর্ডিং করেও রেখেছে, মানে আমাদেরই জন্য, স্পেশালি যারা দেখার ইন্টারেস্ট রাখে কিন্তু দেখতে পাচ্ছিল না তাদের জন্য। তো আজকের একটা হার্টের শর্টসের মাধ্যমেও দেখলাম, কালকে দীপ্তিদির ভিডিওর মাধ্যমেও দেখলাম, মানে দিল খুশ হো গিয়া যে হ্যাঁ একদম সেই মানে পুরো একদম, মানে কি বলবো, দাবিং দাবিং চলছে আর কি, মানে সুযোগের সদ্ব্যবহার, সুযোগ সন্ধানী ভোঁদাবাবু। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। দেখো, টিপিং পর্ব চালু ছিল এবং সেটাকে পরে এডিট করে বাদ দেওয়া হয়েছে, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে, ঠিক আছে। আর এটা কেন করা হয়েছে? এটা করা হয়েছে অ্যাকচুয়ালি ভোঁদাবাবুকে আরও বেশি ইন্সপায়ার্ড করতে। আর যেটা ব্যাপার, সেটা মেনলি এটা দেখাচ্ছে যে দেখো, আমাদের কেমিস্ট্রি বিশাল ভালো, তার জন্যে আমরা মানে শুয়ে বসে টিপিং চুপিং করি, এবং সেটা আবার ক্যামেরা
ক্যামেরাবন্দি করে সেটাকে ছাড়ি কন্ট্রোভার্সির জন্যে, আর তারপরে সেটা যখন লোকে কন্ট্রোভার্সি সেই জায়গায় পৌঁছে যায়, মানে চ্যানেলে সবাই দেখতে আসে সার্চ করে, তারপরে আমার মনে হয় যে আর সেটা রাখার দরকার নেই, কারণ আমি ওটা ভুলবশত করেছি, মানে আগে যেরকম বোতলের কাহিনী ছিল আর কি। তো যখন সেটা জানতে পেরেছি সেটা রাখার কোনো প্রয়োজন মনে করিনি, তাই জন্য সেটাকে কাটিং কুটিং করেছি। এখন তো শোনা যাচ্ছে বেশ কিছুদিন আগে 7-8 মাস আগে ভোদাবাবু নাকি আবার কী সব তলদেশে গপসিম সপসিম করছিল, হ্যাঁ ঠিক আছে, সেইটাও আমার দেখা সৌভাগ্য হয়নি, আর এখন সেটা খুঁজে পেতেও আমার বেশ সময় লাগবে, সেটা নাকি এখনও রয়েছে। সেটা করছিল এবং সেখানে নাকি হাত খুঁজে পাওয়া যাচ্ছিল না, মানে এ হাত মুঝে দে দে ঠাকুর, সেই হাত নাকি খুঁজে পাওয়া যাচ্ছিল না, এমন জায়গায় মানে এমন গহব্বরে নিমজ্জিত ছিল আমাদের ভোদাবাবুর হাত, সে হাত বের করতে পারছিল না। হাত বের করলেও তো একটা ব্যাপার আছে, সেটাকে তো আবার হ্যান্ড ওয়াশ করতে হবে, ওই জন্য হাত যেখানে ছিল সেখানেই ছিল আর কি। দেখো এইগুলো ভীষণই ইন্টিমেট ব্যাপার স্যাপার, মানে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে এই রিলেশনটা থাকাটাই স্বাভাবিক, হ্যাঁ, কারণ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যদি মানে ওই ব্যাপারটা না থাকে তাহলে তো আর হাজব্যান্ড আর ওয়াইফ ভাই বোনের মতো হয়ে যাবে। দীপ্তিদি কিছুদিন আগে বলছিল না যে আমি আর রানাদা দুজনে ভাই বোন, এখন দিস ইজ নট ফেয়ার, ভাই বোন মানে দুজনে একসঙ্গে থাকলেও আলটিমেটলি যেই ব্যাপারটা থাকে হাজব্যান্ড ওয়াইফের, সেইটা অনেকটা এন্ড হয়ে গেলে লোকে এরকম বলে আর কি মজা করে। তো আমরা এটা বুঝতে পেরেছি যে না, আমাদের মানে ভোদাবাবু আর আমাদের সুদেবীর হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কই আছে, কোনো ভাই বোনের সম্পর্ক নেই, কিন্তু তারপরেও তারা যে কোনো কারণেই হোক দুজনে আলাদা ঘরে থাকে। তো আলাদা ঘরে থাকে কিন্তু চান্স পেয়েছে এই ঘুরতে গিয়ে একসঙ্গে থাকার, তাহলে সেই জায়গায় সেই জিনিসটা একেবারে র্যালিশ করবে না, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু সেইটা স্বাভাবিক থাকতো তখনই যখনই সেটা ক্যামেরার মানে পিছনে থাকতো, কারণ এটা খুব স্বাভাবিক প্রক্রিয়া এবং স্বাভাবিক নিয়ম, কিন্তু সেটা জনসমক্ষে যখনই আসবে তখন তো কন্ট্রোভার্সি বানতা হয়। আর এই কন্ট্রোভার্সিটা যে ইচ্ছে করে ছুড়ে দেওয়া হয়েছে, এটা অন্তত লোকজন বুঝতে পেরেছে যে দেখো, তোমরা দেখো, এনজয় করো, এনজয়, আর তারপরে সেটা নিয়ে বক্তব্য রাখো, কারণ আলটিমেটলি চ্যানেলের ভিউজ চাই। তো নোংরামি করেই সহি, মানে এইসব একটু আধটু ছোঁয়াছুঁই, টেপাটেপি, জড়াজড়ি, পড়াপড়ি, মানে এইসব নিয়েই তোমরা দেখো এবং উত্তেজিত হও, আর তারপরে কন্ট্রোভার্সি করো, আই ডোন্ট কেয়ার আর কি, তাই না? তো যাই হোক, এরপর তোমরা কি দেখলে, যতই ঘুড়ি ওরাও রাতে, ঘুড়ি কিন্তু শুধু রাতেই ওড়ে, লাটাই তো আমার হাতে, এই ঘুড়ি সেই ঘুড়ি নয়, মানে বিশ্বকর্মা বুঝছে যে ঘুড়ি ওড়ে সেই ঘুড়ি নয়, এটা হচ্ছে যতই ঘুড়ি ওরাও রাতে, মানে এখানে সেখানে যেখানে সেখানে ঘুড়ি ওড়াও, লাটাই তো আমার হাতে। বাট তোমরা কি এটা লক্ষ্য করেছো, মানে ঘুড়ি ওড়ানোটা আমাদের ভোঁদাবাবু দেখালো আর লাটাইটা আমাদের সুদেবী দেখালো, ব্যাপারটা কিরম হলো? মানে এটা তো হুঁচি যতই ঘুড়ি ওরাও রাতে, মানে আমাদের ভোঁদাবাবু এদিক ওদিক যদি ঘুড়ি ওড়ায় আর কি, কিন্তু লাটাইরা গাড়াতে আমাদের সুদেবীর হাতে, কিন্তু এটা তো উল্টো হাত ছিল, কেন যতই ঘুড়ি ওরাও রাতে, মানে এটা এরম করা উচিত ছিল সুদেবীর, আর লাটাইটা আমাদের ভোঁদাবাবুর হাতে দাগা ছিল, কিন্তু নো 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 নো, লাটাই তো আমার হাতে, মানে সুদেবীর হাতে লাটাই। ঘুড়ি ওড়ানোর গল্প হচ্ছে কিসের? ঘুড়ি ওড়ানোর গল্প হচ্ছে যে ভোঁদাবাবু যদি ঘুড়ি ওড়ায়, কিন্তু ভোঁদাবাবু তো ঘুড়ি ওড়ায় না, ঘুড়ি তো এদিক ওদিক যা শুনছি আর কি, সেটা আমাদের সুদেবীই ওড়াতো, আবার লাটাইও সুদেবীর হাতে, মানে কি যেই ঘুড়ি ওড়ায় সেই লাটাই হাতে নেয়, এটা তো খুব নর্মাল ব্যাপার। কিন্তু যদি আমরা দেখি না অনেক সময় ভোগ কাটা করবার জন্য একজন শল দিচ্ছে আর একজন খিঁচছে, হ্যাঁ মানে সুতো খিঁচছে, তো ঘুড়ি ওড়াচ্ছে সে যে খিচে খিচে টান মেরে মেরে ঘুড়ি ওড়াচ্ছে, আর লাটাইয়ের যে শল দিচ্ছে সেটা মানে লাটাই আমার হাতে, মানে আমার হাতে কন্ট্রোল, তাই তো? তো সেটা যদি সেই আমাদের সুদেবীর হাতেই থাকে, তো আমরা তো এটা জানি ভোদাবাবুর কন্টেন্ট, মানে সরি কন্ট্রোল আমাদের সুদেবীরই হাতে, তো সেটাই বলছে আর কি, যতই ঘুড়ি ওরাও রাতে, লাটাই তো আমার হাতে, মানে লাটাই সুদেবীর হাতে, আর ঘুড়ি ওড়াচ্ছে কে? ভোদাবাবু, কিন্তু এটা ভুল, ঘুড়িও ওড়াচ্ছে সুদেবী, লাটাইও আছে সুদেবীরই হাতে, এই জায়গাটা এটা ওরকম হলো। কিন্তু কিন্তু আমাদের এই হিপ হপ ড্যান্স দেখে আয়ান তো অবাক, আমাদের দাদা একদম আবার মকাপে ছক্কা মেরেছে, বলছে যে ঠিক আছে, যখন ঘুরতে এসেছি বস, তোমার পুরো চ্যানেল আমি রঙিন করে দেবো। কীভাবে? আরে এই করে যতই ঘুরি ওরাও রাতে, মানে টেনে টেনে, হ্যাঁ এরকম দেখাচ্ছে, যতই ঘুরি ওরাও রাতে, টানছে আমার, মানে টেনে রাখছে আর কি, মানে টানছে, হ্যাঁ।
কি টানছে সেটা তোমরা বুঝে নাও, সব কিছু এরভাবে ডিসকাস করা যাবে না। তো সেই টানছে আমাদের ভোদাবু আর ঘুড়ির লাঠাই আমাদের সুদেবীর হাতে। কিন্তু একটা তোমরা জিনিস দেখেছো, যেই দুটো প্যান্টুল আমাদের সুদেবী কিনেছে, মানে ওই একটা স্লেট কালার একটা ব্রাউন কালার এরকম টাইপের, যেগুলো ঘুরতে যাওয়ার জন্য স্পেশালি কেনা হয়েছে, সেগুলোর মানে কাপড়গুলো এতটাই পাতলা যে ভিতরে পুরো মানে বিকিনির যে মানে তোমার প্যান্টের যে কি বলবো আর কি পোর্শনটা পুরো দেখা যাচ্ছে, মানে একদম আঁকার মতো দেখা যাচ্ছে। আরও একটা জিনিস দেখেছি আমি, ম্যান্ডি একটা শর্টস করছে আমাদের সুদেবীর সাথে, তাও আবার ইনস্টাগ্রামে, কিন্তু সেইখানে ওর যে গ্রিন কালারে একটা মানে পরেছে, গেঞ্জি পরেছে, মানে টি শার্ট, সেই টি শার্টটার হাতটা এতটাই ছোট যে ভিতরে আন্ডার আর্মসের মানে ব্ল্যাক ব্যাপারগুলো দেখা যাচ্ছে। আমার চোখটা না খুব অসভ্য, মানে শুধু এইসব দেখে আর খোঁজে, মানে কোনো মানে আছে বলো তো? মানে এগুলো কি ঠিক? হ্যাঁ, মানে আমি ম্যান্ডির শর্টসগুলো দেখলাম আর কি, ম্যান্ডি আর আমাদের সুদেবীর শর্টসগুলো ম্যান্ডির ইনস্টাগ্রামে দিয়েছে। সেইখানে একটা চ্যানেলে একটা গানেতে দেখলাম যে একটুখানি একটু বগল তোলা ব্যাপারটা আছে, আর সেই বগল তোলার ব্যাপারটা থেকে হঠাৎ করে কালো ব্যাপারটা হয়েছে। মানে আমি বুঝতে পারি না যে মানে কোথাও ঘুরতে গেলে একটু এই ব্যাপারগুলো একটুখানি একটু দেখে দেখে নিয়ে ক্লিন করে গেলেই হয়, তাহলে আর এইসব দেখা যায় না আর কি। যাই হোক, কিছু বলার নেই আমাদের, মানে কিচ্ছু বলার নেই, মানে আমাদের কি আর দেখতে হবে ভাই, মানে বগলের ভিতরে সুন্দরবন, ভোদাবাবুর হিপ হপ ড্যান্স, তারপরে হানিমুন, তারপরে টেপিং, তারপরে লাটাই, তারপরে হচ্ছে প্যান্টির দাগ, মানে কি কুজবি, মানে এগুলো তো বোঝা উচিত যে মানে আমার পুরো ওই ব্যাপারটা পোর্শনটা বোঝা যাচ্ছে। মানে এগুলো কি দেখানোর জন্যই দেখানো নাকি? মানে না, আমি বুঝতে পারছি না। মানে যদি দেখানোর জন্যই দেখানো হয় তাহলে ঠিকই আছে, মানে ব্লগিং চ্যানেলকে আরও উত্তেজিত করার জন্য এসব দেখানো। আর যদি মনে হয় যে না ভুল করে দেখা হয়েছে, তাহলে তো সেগুলোকে পরে ঠিক করে দেওয়া উচিত। যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমাদের ভোদাও কিন্তু মানে সত্যি ভোদাওর কাছে এটা কিন্তু পুরো এন্টারটেনিং ঘোরাফেরা হচ্ছে। কেন যদি বলো, তার কারণ হচ্ছে ভোদাওর অতিপ্ত বাসনা ছিল যে ভাই আমি তো অন্য সময় চান্স পাই না, এই সুযোগে মানে যখন আমার বইয়ের আমাকে প্রয়োজন, হ্যাঁ সে রিলসের জন্য আর যার জন্যই হোক, তখন সেই প্রয়োজনের যে ফায়দা সেটা আমাকে নিয়ে নিতে হবে, এমনিতে আমি অন্য কোনো ফায়দা নেব না, মানে পাবো না। হ্যাঁ, তো আমি খান ছয় কাটেক করে ডিম খেয়ে নেবো, এনার্জি বর্ধক। না, শক্তিবর্ধক অনেক আছে, সেগুলো খাচ্ছে কিনা আমি সেটা জানি না, সেগুলো দেখায়নি। কিন্তু এনার্জি বর্ধক যে আমাদের ডিম্ব, এবং ডিম্ব খেলে যে কি বেশি হয়, মানে মানে পেট গুড়গুড় করে, কিন্তু তার সঙ্গে সঙ্গে কী সব যেন একদম বেড়ে যায়, আর সেটা বেড়ে গেলে যে মানে সেই লেভেলের মানে একদম হাইফাই ডোজেস হয়ে যায়, সেটা তো তোমরা বুঝতেই পারছো। তো সেই ডোজেসের ওভার মানে 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 বেরিয়ে এসেছে আর কি, মানে ও যে ডোজগুলো নিয়েছে, আর ডোজগুলো তো অ্যাপ্লাই করতে হবে, তো অ্যাপ্লাইটা পুরো বেরিয়ে এসেছে। বাই দ্য ওয়ে, মানে ঘোড়া সেই লেভেলের হচ্ছে, ঘোড়ার মধ্যে ঘোড়া, মানে ঘোড়ার মধ্যে ঘোড়া, আর সেই ঘোড়ার মধ্যে ভোদাদা মানে জমে ক্ষীর হয়ে গেছে। হ্যাঁ, এই যে মানে ঘোড়ার ব্লগ দেখো, একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যখন ব্লগিং করে সে কিন্তু জানে যে কন্ট্রোভার্সিটা ঠিক কোন জায়গা থেকে উৎপন্ন হয়, কিভাবে উৎপন্ন করা যায়, ঠিক আছে? তাই তার ব্লগিংয়ের মধ্যে সেই পার্টগুলোতেই কন্ট্রোভার্সিয়াল ছোঁয়া দেওয়া হবে, যাতে কিনা সেটা নিয়ে মানুষ কন্ট্রোভার্সি করে এবং সেগুলো উঠুক। দেখো অনেক দিন ধরেই কিন্তু আমরা সুদেবীকে নিয়ে কন্ট্রোভার্সি করছিলাম না, প্রয়োজন হচ্ছিল না। প্রয়োজন না হলে আর কে করবে? এবার দেখো, যেই না প্রয়োজন হচ্ছিল না আর কন্ট্রোভার্সি হচ্ছিল না, তখন কিন্তু ব্লগিং চ্যানেল ফুস হয়ে গিয়েছিল। তোমরা দেখেছো 2000-3000 করেই ভিউজ হচ্ছে, তার বেশি কিন্তু হচ্ছে না। কিন্তু যেই না ঘুরতে গিয়ে ব্লগিং চ্যানেলে কন্ট্রোভার্সিয়াল ছোঁয়া দেওয়া হয়েছে, দেন কিন্তু ভিউজ আপ হয়েছে। তো আলটিমেটলি দেখো, ভিউজের জন্যই সমস্ত খেলাটা, ঠিক আছে? এবং সেটা মানে উদ্দেশ্য প্রণোদিত, ইচ্ছাকৃত, কোনোটাই তোমরা ভেবো না যে ইহুই হয়ে গেছে, ইহুই হয় না। কন্ট্রোভার্সি ক্রিয়েটার অ্যাজ আ ব্লগার যখন নিজেকে ব্যাপারটা করে, তখন সে কন্ট্রোভার্সিয়াল ছোঁয়া দিয়েই ব্লগিংটা করবে, কারণ জানে যে এই ব্যাপারগুলো হবে, আর এই ব্যাপারগুলো হলে আলটিমেটলি আমার চ্যানেলের ফায়দা। হ্যাঁ, আমার কিছু ব্লাইন্ড সাপোর্টার যে এই দেখো তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি না করলে এদের পেট চলে না, এই দেখো আবার সবাই বসে পড়েছে, তোমার ঘোড়া সহ্য হচ্ছে না, তুমি ঘুরতে গেছে সেগুলো সহ্য করতে পারছে না, অনেক কথা বলছে। কিন্তু ভাই মানে সেই ল্যাভিশ লাইফ লিড করছে না যেটা দেখে লোকে সত্যিই খুব ঈর্ষান্বিত হবে, ঠিক আছে? ওরকম নর্মাল
নর্মাল মানে মন্দারমণিতে ওই রকম সুইমিং পুল উইথ মানে নিজস্ব বিচ, এটা সব মন্দারমণি হোটেলগুলোতেই রয়েছে। খুব কম দু একটা হোটেলে হয়তো নেই, কিন্তু রয়েছে। তো এটা এর জন্যই স্পেশাল মন্দারমণি। তো এইটা যারা মন্দারমণি গিয়েছে তারা সবাই সেটা উপভোগ করেছে। তাই এই জিনিসটা উপভোগ করার মধ্যে কিছু জিনিস নেই। তবে হ্যাঁ, তারা তারা ঠিক টাইমে গেছে, অতএব সুইমিং পুল বা বিচে যে আনন্দ সেটা তারা র্যালিশ করেছে। তো এই শীতকালে গিয়ে ঠান্ডায় ঠট 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 করে কাঁপতে কাঁপতে না বিচে সেইভাবে উপভোগ করতে পারবে, না তো সুইমিং পুলে উপভোগ করতে পারবে। এই সময় কেউ ওইভাবে যায় না, মানে মন্দারমণি জায়গাটাতে, ঠিক আছে? তো সেই জন্য এটা দেখে কারোর কোনো কষ্ট হওয়ার জায়গায় নেই। যারা এখনও ভাবছে তারা হয়তো সত্যি কথা বলতে জীবনটাকে কোনো দিন উপভোগই করেনি আমার মনে হয়, এবং তাদের জীবনটাই মানে খুব একঘেয়ে একপেশে। তারা মানে ভাবছে যে এই যে ওরা এনজয় করছে এরকম আর কেউ কোনো দিন করতে পারেনি বা করতে পারবে না, এরকম ভাবছে আর কি। না না, সেই লেভেলের কিছুই হচ্ছে না, যার জন্য লোকের এটা মনে হবে। কি বলবো বলো, এগুলো হচ্ছে ব্লাইন্ড সাপোর্টার। তারা এরকম বলবেই, তারা ভাবে যে তাদের তাদের ভালোবাসার হ্যাঁ মানে আইকন আইকন যা যেভাবে উপভোগ করছে, এনজয় সেটা দেখে সবাই এখন রেগে যাচ্ছে। না ভাই, পুরো খিল্লির পাত্র হয়ে গেছে, পুরো খিল্লির পাত্র হয়ে গেছে। যারা ওপেন সোশ্যাল মিডিয়ায় এসে ব্লগিংয়ের নামে কন্ট্রোভার্সি ছোড়ার জন্য বর বউয়ের টেপিং চপিং ঘসিং জোরিং দেখাতে হয়, তাদেরকে মানে কিছু বলার নেই। মানে এক্সট্রিম লেভেলের সেই জায়গায় পৌঁছে গেছে, ভিউজের জন্যে ডেসপারেট হয়ে গেছে। আর যারা ভাবছে যে মানে এইসব জিনিস নিয়েও কন্ট্রোভার্সি করবার জন্যই এইসবগুলো করা হচ্ছে। আপনারা যদি না বোঝেন বা বুঝেও না বোঝার ভান করেন তাহলে কিছুই বলার নেই। আর আপনাদের মনে হয় যে ওই ভোলাবাবুকে দেখে অ্যাটলিস্ট কেউ ভাববে যে আমাদের কেন হাজব্যান্ডরা এরম হলো না? মানে কারণ যেই মানুষটার মধ্যে পার্সোনালিটির পও নেই, যেই মানুষটা সারাদিন 32 অল আউট করে বসে আছে, ঠিক আছে? যেই মানুষটার নিজস্ব কোনো ব্যাকবোন নেই, যেই মানুষটা শুধুমাত্র দুম হিলাতে পারে, যেই মানুষটা শুধুমাত্র বউয়ের কথায় বউয়ের সঙ্গে শুধু নড়বড় চড়বড় করতে পারে, যার নিজস্ব কোনো মানে কি বলবো মানে কতখানি কি করলে কি হবে সেটা যে বুঝতে পারে না, তাকে আর কিছু বলার নেই। মানে তার কোনো জিনিস দেখেই কোনো মানে ওয়াইফই চাইবে না যে আমার ওরকম কেন হাজব্যান্ড হলো না, ঠিক আছে? কোনো হাজব্যান্ডের যে সমস্ত গুণগুলো থাকে সেগুলোর কোনোটাই আছে বলে আমার মনে হয় না। কারণ উনি বেসিক্যালি ওনাকে যে বলা হয় বেসিক্যালি সেটাই প্রমাণ করে দিচ্ছে বারবার। তার জন্য আর মানে যারা ভাবছো হিংসের কিচ্ছু কারণ নেই, ঠিক আছে? তুলনামূলক স্যান্ডি অনেকটা স্মার্টনেস দেখিয়েছে। তুলনামূলক স্যান্ডিকে কিন্তু ওরকম ভ্যা করতে দেখা যায়নি, অনেকটা স্মার্ট। এবং স্যান্ডি সেইভাবে যে ওদের মধ্যে অ্যাক্টিভ সেটাও কিন্তু দেখা যাচ্ছে না, স্যান্ডিকে কিন্তু অত অ্যাক্টিভ দেখা যাচ্ছে না। হ্যাঁ, অবশ্যই সুদেবী আর ম্যান্ডি দুজনে মিলে খুব ইন্টিমেসি দেখাচ্ছে, তার পিছনে রিজনও আছে। তোমরা কিন্তু সবাই জানো যে এইটা হচ্ছে আমাদের মারুর জন্য স্পেশালি করা হয়েছে। এই ঘুরতে যাওয়ার ব্লগটা অ্যাকচুয়ালি মারুকে জেলেস করার জন্য করা হয়েছে। আর মারু মোটামুটি একটা শর্টস দিয়ে দিয়েছে, মানে বলছে ফুল ফোটাবো না হুল ফোটাবো মানে ফুল ফোটাবো নাকি হুল ফোটাবো পরিষ্কার বুঝিয়ে দিয়েছে, ঠিক আছে? এবং বলছে যে মানে পেটে লাথি মাথিয়ে হ্যানা দানা অনেক কিছু বলছে, মানে মারুও বুঝিয়ে দিচ্ছে, মারুও শর্টসের মাধ্যমে সবটা জানিয়ে দিচ্ছে। কারণ মারু তো বাচ্চা মেয়ে নয়, মারুও যথেষ্ট ম্যাচিওর আর পরিষ্কার বুঝতে পারছে যে এই যে আলাদা করে শো অফ দুজনে মিলে করছে, এবং সেটা কিসের উদ্দেশ্যে, না না ভিউয়ার্স বা কন্ট্রোভার্সি জোনের ব্যাপারটা পুরো টোটালি অন্য। তারা তো আছেই, তাদের সঙ্গে সঙ্গে মারু স্পেশালি এখানে, যে মারুকে দেখাতে হবে যে আমরা দুজনে কত হ্যাপি মুভমেন্ট কাটাচ্ছি, দুজনে আমরা হেভি স্পেশাল ব্লগ করছি, দুজনে সেই লেভেলে এন্টারটেন করছি, সেই লেভেলে মস্তি করছি, তুইও থাকলে করতে পারতিস, কিন্তু তুই নিজের পায়ে নিজে কুড়ুল মেরেছিস। এইটাই আর কি মারুকে বেশি বোঝানো হচ্ছে। আর মারু এইদিকে আমার বর করে সে একদম বেশি দেখাচ্ছে। তারপরে তো ওই হুল ফোটানো গল্প চলে আসছে। হুল ফোটানো বলতেই আমার কেমন যেন একটা হুল মনে হচ্ছে, মানে হুলাইয়া এরকম কিছু ব্যাপার নয় তো। তো সব ব্যাপারটা মিলিয়ে জমে ক্ষীর হয়ে গেছে। তো দেখো, আমরা এন্টারটেন করতে এসেছি ভাই, এন্টারটেন হতে এসেছি, তো আমরা এন্টারটেন হচ্ছি, এন্টারটেন
করতে পারছি লোককে, কারণ এরা নিজেদেরকে খিল্লির পাত্র করে দিয়েছে। যে জিনিসগুলো জনসমক্ষে নিয়ে আসছে তাতে নিজেরা নিজেদের খিল্লির পাত্র করছে। এখানে কোনো ভদ্র বাড়ির কোনো ভদ্র লোকে এরকম দাঁত বের করে টেপিংয়ে যায় না ভাই। মানে চান্স পেয়েছি অমনি চান্সে গিয়ে এরকম টিপিং করে দিলাম, এরকম কেউ করে না ভাই। আর সেইটাকে আবার সোশ্যাল মিডিয়ায় মানে একদম সর্বসাধারণের সামনে তুলে ধরে, সত্যি কথা মানে লজ্জাজনক ব্যাপার। আর তারপরে বল ড্যান্সে যতই ওই ঘুড়ি ওড়ানোর গল্প করুক, তুমি ঘুড়ি ওড়ানোতেও মাস্টার নয়, সেটা পরিষ্কার। ঘুড়ি ওড়ানোতেও তোমার বউ মাস্টার, লাটাই ধরাতেও তোমার বউ মাস্টার, তুমি জাস্ট শুধু কাঠপুতলিয়া, বুঝলে? তো যাই হোক, এটুকুই বলার ছিল এই ভিডিওটাতে। তোমাদের কিছু বলার থাকলে কমেন্ট বক্স আছে, একদম জোরদার কমেন্ট চাই চাই। টাটা।